মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড় এলাকায় পদ্মার শাখা নদীর ওপর সেতুর অভাবে দুর্ভোগের শেষ নেই লক্ষাধিক মানুষের। অথচ ছোট্ট একটি সেতু হলেই এই পথে যোগাযোগ নির্বিঘ্ন হবে। কর্তৃপক্ষ বলছে সেতু নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। পদ্মার শাখা নদীর কারণে দুই ভাগে বিভক্ত মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড় ইউনিয়ন। দূরত্ব কমাতে পাশের জেলার শরীয়তপুর ও চাঁদপুরের সীমান্তবর্তী গ্রামসহ কয়েকটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ মুন্সিগঞ্জের দিঘিরপাড় বাজার হয়ে ঢাকা সহ আশপাশের জেলায় যাতায়াত করেন। কিন্তু একটি সেতুর অভাবে চরম দুর্ভোগ ও বিড়ম্বনায় পড়তে হয় সবাইকে। জারতুবান ছাড়লে গুদারা পাওয়া যায় না, গুদারা না পাইলে অনেক সমস্যা, আমরা স্কুলেও যাইতে পারি না অনেক সময়। ওই বস্তা লাইছে, বস্তার উঠবে দা নিজ দা উঠতে উঠতে শেষমেশ রুগীর জায়গা দম বাজারের যে মালামাল আনা নেওয়ার এটাও একটি ঝামেলা। টঙ্গীবাড়ির দিঘিরপাড়, কামারপাড়া, শরীয়তপুরের নওপাড়া, চরাত্রা, কাচিকাটা, চাঁদপুরের হাইমচর সহ ৩ জেলার সীমান্তবর্তী গ্রামের হাজার হাজার মানুষ পদ্মা পাড়ি দিয়ে এই পথে যাতায়াত করেন। তাদের প্রতিদিনের যাতায়াতের শেষ ভরসা ইঞ্জিন চালিত ট্রলার। বৈরী আবহাওয়া ও রাতে মুমূর্ষু রোগী নিয়ে পারাপারে ওই অঞ্চলের মানুষকে পড়তে হয় চরম বিপাকে। বিড়ম্বনার শেষ নেই স্কুল কলেজগামী শিক্ষার্থীদেরও। শিক্ষার্থী প্রতিদিনই এখান দিয়ে আসা যাওয়ার জন্য আমাকে 200 টাকা গুনতে হয়। যদি এই খেয়াঘাটটার ভিতরে একটা ব্রিজ দেওয়া হতো তাহলে আমাকে বাড়ার জন্য 100 টাকায় অলরেডি হয়ে যেত। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। সেতুটি নির্মিত হলে কমবে দুর্ভোগ, সহজ হবে যাতায়াত। যদি এখানে ব্রিজ হইতো তাহলে এলাকার মানুষের অন্তত আমি মনে করি যে অনেক তাদের দুর্ভোগ থেকে অনেক মুক্তি পেত। 600 মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণের জন্য প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এরই মধ্যে সয়েল টেস্ট সম্পন্ন হয়েছে। এখানে একটা 600 মিটার ব্রিজের একটা প্রপোজ করা আছে। অলরেডি সয়েল টেস্ট হয়ে গেছে। হাইড্রো এবং মরফো হবে, সেটা একটা ফার্ম দেখ অথবা বুয়েটকে দেখ, যারা করবে, করার পরে তারপরে আমরা ডিজাইনের দিকে যাবে। আর সেতুটি নির্মাণ করে চরাঞ্চলের লাখো মানুষের দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন করা হবে, এমনটাই প্রত্যাশা সবার। ডিবিসি নিউজ ডেস্ক।